এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, বিকেল ৩টা আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজকের ঐকমত্য কমিশনের বৈঠক, যেখানে 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে কিন্তু যারা কর্মকর্তা রয়েছেন ঐকমত্য কমিশনের, তারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করছেন। রাজনৈতিক দলগুলোও আসা শুরু করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি 3টে থেকে 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টা বৈঠক করবেন এবং এর পরবর্তী ঐকমত্য কমিশনের সদস্যরা কথা বলবেন। আজকে মূলত জুলাই সনদ যেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মধ্য দিয়ে যে ঐকমত্যে পৌঁছেছে, সেটি আসলে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যেই আটকে আছে, সেটি নিয়ে মূলত আজকে প্রধান উপদেষ্টা কথা বলবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আমরা জানি যে এরই মধ্যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 4টি প্রস্তাব দেওয়া হয়েছে, যেমন গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দেওয়া হচ্ছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে এই বিষয়টি নিয়ে একটি আমরা দেখছি মতভেদ রয়েছে এবং সেটি বেশ বড় আকারের। বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে আগামী 2 বছরের মধ্যে যাতে করে আগামী নির্বাচিত সংসদ সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়ন করবে, এবং এটিও আসলে প্রাথমিকভাবে ঐকমত্য কমিশনের যেই প্রস্তাবনা যে এটি বাস্তবায়নের প্রক্রিয়া, সেটির মধ্যে ছিল। তবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তারা গণভোট চান অথবা রাষ্ট্রপতির পক্ষ থেকে একটি ঘোষণাপত্র চান। আর এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা গণভোট এবং পরে তারা গণপরিষদ চায়, যার মধ্য দিয়ে নতুন সংবিধান তারা রচনা করতে চান। এমন নানা দ্বিধাবিভক্ত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেটি নিয়ে আজকে একটি সমাধানে আসতে পারবে এমনটি কিন্তু আসলে প্রত্যাশা করছেন যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।